আসসালামু আলাইকুম সবাইকে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা যেই প্রোগ্রামের আমরা ওরিয়েন্টেশন আজকে করছি সেটা হচ্ছে আমাদের জুলাই 2025 কে টার্গেট করে যারা আমরা অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টিতে মিড টার্ম পরীক্ষা দেব। আমরা আগামী 5 মাস, সত্যি কথা বলতে আসলে 5.5 মাস সময় তো নাই, অলরেডি আজকে 22 তারিখ জানুয়ারি মাসে। সো 5 মাস এবং সপ্তাহখানেক আপনারা যে সময়টা পাবেন, এই সময় আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন ফর দি আপকামিং মিড টার্ম অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টি এক্সাম ইন জুলাই 2025। সো আপনারা যারা আছেন এই মুহূর্তে, আমাকে একটু, আপনারা যারা প্রেজেন্ট আছেন কেউ একজন, বা এমন যদি কেউ থেকে থাকেন যে আপু আমার পরীক্ষা জুলাইতে না, আমার পরীক্ষা আরো পরে, কিন্তু আমি হচ্ছে গিয়ে ব্যাচটা সম্পর্কে জানতে চাচ্ছি বা আমি মিড টার্ম সম্পর্কে ওভারঅল জানতে চাচ্ছি, কেউ যদি এমন থেকে থাকেন একটু আমাকে জানান। কেউ কি আছেন যে আপু জুলাইতে না আরো পরে পরীক্ষা দেবো আমি? এমন কি কেউ আছেন? সবাই কি, আপনারা যারা আজকে প্রেজেন্ট আছেন সবাই কি জুলাইতেই পরীক্ষা দেবেন? কোনো একটা সাইডে তো আপনারা যাবেন নিশ্চয়ই, আইদার জুলাইতে না হলে পরে। সো জুলাইতে কি আপু আপনারা সবাই পরীক্ষা দিচ্ছেন? নওশিন আপু, কুমকুম আপু, তানজিনা আপু, কাকন আপু, রিয়ালমি আপু, আপনারা সবাই কি জুলাইতে পরীক্ষা দিচ্ছেন? ওকে। মিড টার্মে এসে আপুরা এত লজ্জা পেলে হবে? আমরা ওয়ার্ডে যে গলা ফাটায় ফাটায় চিৎকার করি, সবাই টেক্সটে লিখছেন। ওকে, ওকে, জুলাইতে পরীক্ষা দিবেন, অলরাইট। ঠিক আছে, আপনারা যারা জুলাইতে পরীক্ষা দিবেন, প্রথম কথা আমরা একটু হচ্ছে গিয়ে বলবো যে মিড টার্ম পরীক্ষাটা আসলে কিন্তু ধরেন শুরু হয়েছে মাত্র আমাদের 9টা সেশন হলো। হ্যাঁ, এই অনগোয়িং সেশনটা নিয়ে মাত্র 9টা সেশনে হচ্ছে গিয়ে আমাদের মিড টার্ম পরীক্ষা হয়েছে এফসিপিএস এর। আপনারা ইনশাল্লাহ 10ম সেশনে পরীক্ষা দিবেন, এবং যত আসলে দিন যাচ্ছে, হ্যাঁ, তত জিনিসটা যেটা হচ্ছে যে মিড টার্ম পরীক্ষা প্রথম দিকে যখন লঞ্চ হয়েছিল, বিসিপিএস যখন নিয়ম করেছিল, তখন দেখা গেছে যে কম্পারেটিভলি আপনি যদি কোয়েশ্চেন গুলো, আমাদের এসিকিউ কোয়েশ্চেন কিন্তু পাওয়া যায়, হ্যাঁ, মিড টার্মের কোয়েশ্চেন পাওয়া যায়, এগুলো দিয়ে দেয় বিসিপিএস। আপনি যদি কোয়েশ্চেন গুলা একটু দেখেন, দেখবেন যে যত আসলে সেশন আগাচ্ছে তত কোয়েশ্চেন গুলা দেখা যাচ্ছে যে একটু আপনার ক্লিনিক্যাল বেসড বা হচ্ছে একটু ভাস্ট সিলেবাস থেকে আসছে, বা সোজা কথা বলতে কোয়েশ্চেন গুলো একটু কঠিন হচ্ছে, যত দিন যাচ্ছে প্রশ্ন কঠিন হচ্ছে। সো এইটা প্রথমেই কেন বলে নিলাম, কারণ হচ্ছে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা একটু টার্গেট রাখতে হবে যে আমি জুলাই 2025-এ পরীক্ষা দিব, আমার হাতে সময় আছে কতটুকু, আমার পড়ার সিলেবাস কতটুকু, আমাকে এই 5 মাস সময়ের মধ্যে আমার এই পুরোটা সিলেবাস আমি কিভাবে ইনকর্পোরেট করে আমি পড়াটা কমপ্লিট করব, এটা আপনার ফার্স্ট টার্গেট অথবা ফার্স্ট অবজেক্টিভ কিন্তু সেট করে নিতে হবে, যেটা নিয়েই মূলত আমরা আজকে একটু কথাবার্তা বলবো। আপনাদের পরীক্ষাটা সম্পর্কে, যে মিড টার্ম পরীক্ষাটা আসলে কি জিনিস, এটা সম্পর্কে আমরা একটু ওরিয়েন্টেড হব, কি জিনিস পড়বো, কোথা থেকে পড়বো এবং কেমন করে পড়বো, এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করবো। সো প্রথমেই আমরা যদি একটু মিড টার্ম সম্পর্কে বলি, যে মিড টার্ম পরীক্ষাটা আসলে কি। আপনারা যারা আজকে আছেন, আমি ধরেই নিব যে হচ্ছে গিয়ে আপু আমি মিড টার্ম সম্পর্কে তেমন কিছু জানি না, আমার আগে যে সিনিয়র আপারা পরীক্ষা দিয়েছেন তাদের থেকে আমি একটু একটু শুনে হচ্ছে আইডিয়া নিয়েছি। সো এরকম মোটামুটি আমরা বেস লেভেল থেকে একটু বলার চেষ্টা করব যে মিড টার্ম পরীক্ষাটা আসলে কি, এরপর ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে আমাদের যে পুরোটা প্রোগ্রাম আমরা আজকে বসে যারা করব, আমরা ইনশাল্লাহ বাদ বাকি যে কথাগুলো আমরা বললাম এগুলো সবগুলো প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। সো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে মিড টার্ম পরীক্ষাটা আসলে কি। আপনারা যারা অলমোস্ট 1.5 বছরের কিন্তু আপনাদের ট্রেনিং হয়ে গিয়েছে, বা অলমোস্ট 2 বছর হয়ে গিয়েছে, 2 বছর পরেই আমরা যখন পার্ট 1 পাস করে ফেলি, 2 বছর ট্রেনিং হয়ে গেলে আপনি মিড টার্ম পরীক্ষাতে বসতে পারেন। মিড টার্ম পরীক্ষা আমরা জানি সেশন হচ্ছে আপনার বছর জুড়ে 2টো সেশনে পরীক্ষা হবে, এবং সাধারণত কিভাবে পরীক্ষাটা হয়, আপনার জানুয়ারি অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহেই আপনার পরীক্ষা হবে। প্রথম সপ্তাহে 2 দিন হচ্ছে গিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন। যেই 2 দিনই আপনি পরীক্ষা দিবেন, সাধারণত কনজিকিউটিভ 2 ওয়ার্কিং ডেজে আপনাদের পরীক্ষা হবে, অ্যাজ ইন আইদার রবিবার, সোমবার অথবা মঙ্গলবার, বুধবার, এরকম করে পরীক্ষাটা পরপর 2 দিনে হয়ে যাবে। 2 দিনে কিরকম করে পরীক্ষা হবে, প্রথম দিনের পরীক্ষাটাকে বলা হয় পেপার 1, দ্বিতীয় দিন বলা হয় পেপার 2। পেপার 1-এর যেই পরীক্ষাটা থাকে, এখানে আপনার 50টা প্রশ্ন থাকে, সমস্ত এসবিএ প্রশ্ন। 50টাতে 2 করে মার্কস থাকে পার কোয়েশ্চেন, এবং টোটাল মার্কস হলো 100 মার্ক। তাহলে আপনি 50টা শুধুমাত্র এসবিএ, এখানে কিন্তু ওই পার্ট 1-এর মতন কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, আপনি 50টা এসবিএ প্রশ্নে পরীক্ষা দেবেন, এবং পরবর্তীতে আপনি 2 নাম্বার দিন যখন যাবেন সেদিন আপনি পরীক্ষা দেবেন পেপার 2। পেপার 2টা কি, পেপার 2 হচ্ছে এইখানে আপনার
100 মার্কের একটা পরীক্ষা থাকবে যেখানে কিনা সব থাকবে রিটেন প্রশ্ন, এটাকে বলা হয় শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বা এসএকিউ হচ্ছে আপনার পরীক্ষাটাকে বলা হয়। এখানে দেখবেন যে আপনাদের ওই প্রফ যখন আপনি দিয়েছেন এমবিবিএস লেভেলে তখন যে প্রশ্নের উত্তর লিখতেন, যে একটা প্রশ্ন লেখা থাকতো, মানে কোয়েশ্চেন সেট দেয়া থাকতো, আপনি কোয়েশ্চেন দেখে দেখে অ্যান্সার লিখতেন, সেরকমই এখানে আপনার লিখতে হবে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন লিখতে হবে, ছোট ছোট করে আপনি লিখবেন। তার মানে দেখেন পার্ট 1-এ আপনি যেখানে গোল্লা ভরাট করে করে হচ্ছে গিয়ে প্র্যাকটিসড হয়ে আসছেন, আপনার মিড টার্ম পরীক্ষাটা কিন্তু প্রথমেই দেখেন অনেকখানি সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। এরপরে আরো আসছে, যাব আমরা। প্রথম দিকে আপনি যে পরীক্ষা দিলেন সেটা হচ্ছে পেপার 1-2, প্রথম দিন এসবিএ এবং দ্বিতীয় দিন পরীক্ষা দিলেন রিটেন প্রশ্নের পরীক্ষা। এরপরে আপনার মোটামুটি 5 থেকে 7 দিন সময় হচ্ছে বিসিপিএস নেবে এবং 5 থেকে 7 দিন পরে আপনাকে রিটেনের রেজাল্ট জানিয়ে দেয়া হবে যে আপনি ওই পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার মিলিয়ে আপনি 60% মার্কস পেয়েছেন কিনা। খেয়াল করবেন আমি কিন্তু বলেছি যে পেপার 1 এবং পেপার 2 দুটো মিলিয়ে আপনাকে 60% মার্কস উঠাতে হবে। এখানে আলাদা করে এসবিএ অথবা আলাদা করে রিটেনে মার্কস উঠাতে হবে এত মার্কস, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দুটা মিলাই যদি 60% উঠাইতে পারেন আপনি পাস। অলরাইট, তাহলে আপনি 5 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। রেজাল্ট পাওয়ার 1 থেকে 2 দিনের মধ্যেই আপনাদের আরো একটা পরীক্ষা হবে, সেটাকে বলা হয় অস্কি পরীক্ষা। হ্যাঁ, অস্কি। এখানে আপনি ছোটবেলায় যেরকম অস্কি পরীক্ষা দিতেন, রুমের মধ্যে গোল গোল ঘুরে ঘুরে আপনি কোয়েশ্চেনের স্টেশন দেখে দেখে হচ্ছে অ্যান্সার করতেন, সিমিলার একটা পরীক্ষা, কিন্তু একটু কিছু ডিফারেন্স আছে যেটা নিয়ে আমরা সেশনের পরবর্তীতে কথা বলবো। সো এই অস্কি পরীক্ষাটা আপনাদের ফেস করতে হবে রিটেনের রেজাল্ট দেওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে। তার মানে অস্কির জন্য কিন্তু আসলে আপনি আলাদা করে রেজাল্টের পর প্রিপারেশন নেওয়ার সময় পাবেন না। অস্কির প্রিপারেশনটাও আপনাকে মোটামুটি এই 5 মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। সো এই গেল আপনাদের ওভারঅল এক্সামের প্যাটার্ন। আপনি যে অস্কি পরীক্ষা দিবেন, অস্কি পরীক্ষা যেদিনই আপনি বসবেন তার ওই দিনই আপনি সন্ধ্যার দিকে দেখা যাবে, সন্ধ্যা বা রাতের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে, একদম ফাইনাল রেজাল্ট। এটাকে বলা হয় যে মিড টার্ম ফাইনালের একটা রেজাল্ট আপনি বিসিপিএস এর ওয়েবসাইটে আপনারটা দেখে নিতে পারবেন। আপনি অস্কি পাস করে গেলেন, আপনার মিড টার্ম পাস হয়ে গেল। সো এই হচ্ছে মোটামুটি আপনাদের এক্সামের স্টাইল, যে আপনি এক্সামটা মানে কি কি ফরম্যাটে আপনার এক্সাম থাকবে এবং কি কি কোয়েশ্চেন বা কি টাইপের কোয়েশ্চেন আপনি ফেস করবেন আপনার মিড টার্ম পরীক্ষাতে। সো এই মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কি আপনাদের আর কারো কিছু জানার আছে, মনের মধ্যে কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞেস করে ফেলেন। কারো যদি কিচ্ছু না জানার থাকে তাহলে আমরা একটু হচ্ছে গিয়ে পরবর্তী পোর্শনে আগায় যাব। হ্যাঁ, ওকে আপুরা যারা আছেন মনে হয়, ওকে আপুরা যারা আছেন মনে হয় আপনাদের কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা একটু পরের পোর্শনটাতে আগায় যাব, যে হচ্ছে কি আপনাদের এই গেল এক্সাম প্যাটার্ন। এখন আসেন যে হচ্ছে গিয়ে আপনাদের এই সিলেবাস বা কি জিনিস, ওই যে আমরা বললাম যে এক্সাম তো আপনি বুঝলাম এসবিএ দিব, এসএকিউ দিব, কিন্তু দিবটা কি, আসবে কোন জায়গা থেকে বা কোথা থেকে পড়বো, এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে পার্ট বাই পার্ট আপনার যেন একদম কমপ্লিট একটা ওরিয়েন্টেশন, একটা ধারণা যেন হয়ে যায় রিগার্ডিং মিড টার্ম, সেটা ইনশাল্লাহ আমরা আজকে এখানে বসেই সর্ট আউট করে ফেলবো। সো আপনাদের এই গেল কোয়েশ্চেন প্যাটার্ন। এখন আসেন আপনার হাতের মধ্যে সময় আছে 5 মাস, আপনাকে পড়তে কি হবে। আপনার সিলেবাস সম্পর্কে যদি আমরা বলি, আপনার কিন্তু সিলেবাস হচ্ছে এই যে আপনার অবস দত্ত বই আছে 10th এডিশনের, গাইনি দত্ত বই আছে 9th এডিশনের, এই দুটো বইয়ের মধ্যে যত যত টপিক লেখা আছে না আপু, আপনি যদি কন্টেন্টের পাতাটা খোলেন, যতগুলো চ্যাপ্টার আছে, যতগুলো টপিক আছে, সব হচ্ছে আপনার মিড টার্মের সিলেবাস। এখানে যে কোনো চ্যাপ্টার, যে কোনো টপিক থেকে আপনার এসবিএ অথবা এসএকিউ অথবা অস্কি প্রশ্ন আসতে পারে। দেখবেন যে গাইনি দত্ত একদম বইয়ের লাস্টের যে চ্যাপ্টার, ওইখানে দেখবেন চ্যাপ্টার 34 এর মধ্যে সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্টের ছবি দেওয়া, ওষুধপাতির ছবি দেওয়া, অক্সিটোসিনের ছবি দেওয়া বা ল্যাবেটালল এগুলার ছবি দেওয়া, এইগুলাই কিন্তু আবার এই ছবি সহ কিন্তু আপনার অস্কির মধ্যে পরীক্ষায় এসে পড়বে। তাহলে আপনার চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 34 দেখেন কোনো জায়গায় বাদ দেওয়ার কিচ্ছু নাই। আপনার ওভারঅল এই যে 3টা পার্টে পরীক্ষা, এসবিএ, এসএকিউ এবং অস্কি, 3টা পার্টের জন্য আপনার সিলেবাস কিন্তু আপনার ফুল সিলেবাস। আপনার যতগুলা টপিক আপনি চোখে দেখতে পারেন বা মনে চিন্তা করতে পারেন, পার্ট 2 এর যেই সিলেবাস থাকে সমস্তটাই কিন্তু আপনার সিলেবাস। তাহলে আপু আমি কি এখন পার্ট 2 এর পড়ার মতন করেই পড়ে ফেলবো? না,
এখানে কিন্তু আপনার পড়ার স্টাইলটা ডিফারেন্ট। আপনি কিন্তু পার্ট 1-এও দত্ত বই পড়েছেন দুটো, মিড টার্মেও দত্ত বই পড়বেন এবং পার্ট 2 এর জন্য দত্ত বই পড়বেন। তাহলে দেখেন পার্ট 1-এ আপনার পড়ার স্টাইল ছিল একরকম, শুধুমাত্র এসবিএ এবং এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আপনি পড়াশোনা করেছেন। এখন মিড টার্মে আপনি যখন ক্লাসেস করবেন, আপনাকে কিন্তু ওই প্রত্যেকটা টপিক, আমরা কিন্তু বললাম যে পুরাটা বই আপনার সিলেবাস, কিন্তু পুরাটা বই কি আপনি 5 মাসে পড়ে শেষ করতে পারবেন, বা প্রত্যেকটা টপিকেও বা কি আপনি টাচ করে যেতে পারবেন, বা টাচ করলেও সেটা কি এসবি এর জন্য না হয় একভাবে পড়া যায়। আপনার এসএ কিউ রিটেন পরীক্ষা যেখানে দিতে হবে, অস্কি পরীক্ষায় আপনাকে যেখানে আইডেন্টিফাই করতে হবে, এই জিনিসগুলো কি আসলে 5 মাসে পড়া সম্ভব? এখানেই কিন্তু দেখবেন যে আপনার কিন্তু আপনার কাছে বই আছে, আপনার কাছে সিলেবাস আছে, তারপরও কেন আপনি হচ্ছে গিয়ে একটা মেন্টর বা একটা আপনি হচ্ছে গাইডেন্স কেন খুঁজছেন? কারণ ওই যে সারা বই কিন্তু আপনি পড়তে পারবেন না বা পড়া সম্ভব না, বা আসলে সত্যি কথা বলতে পুরো বই আপনি পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে, পুরো বই পড়ে আপনি কুলাতেও পারবেন না। তাহলে আপনি যদি একটা প্রপার গাইডলাইন ফলো না করেন, আপনার কিন্তু এখানে মানে এই মিড টার্ম, যেটা কিনা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে, পাশের হার কমে আসছে, সেখানে কিন্তু আমাদের টিকে থাকতে হইলে আসলে একটু কষ্ট আপনাকে করতে হবে। এই যে আপনাদের 5+ মান্থস সময় যে আপনাদের হাতে আছে, এইটাকে প্রপারলি যদি আপনি এফেক্টিভলি যদি ইউজ না করতে পারেন, তাহলে কিন্তু আসলে মিড টার্ম পাস করা দিনকে দিন কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের জন্য সেই ক্ষেত্রে ম্যানেজ করাটা মুশকিল হয়ে যাবে। সো এই পার্ট, আপনাদের এই মিড টার্ম পাসের জন্য আপনার এই পুরো দুটো বই আপনি কিভাবে কভার করবেন, বা কিভাবে সিলেবাসটা কমপ্লিট করবেন, বা কিভাবে আসলে হচ্ছে গিয়ে আপনি এগিয়ে যাবেন ফর ইয়োর আপকামিং মিড টার্ম এক্সাম, এই বিষয়ে আসলে আমরা কথা বলতে চলে যাব। আমাদের সাথে আছেন আমাদের দুজন মেন্টর, দুজন জনপ্রিয় মেন্টর আজকে আমাদের সাথে আছেন। আমরা ফার্স্টেই যাব হচ্ছে ডক্টর শারমিন ইয়াসমিন দিশা আপুর কাছে, এটা জানতে যে হচ্ছে কি আমাদের আগামী 5.5 বা 5 মাস সময়ের মধ্যে আপু এই পুরা সিলেবাস দুটো যে কমপ্লিট বই আছে, এটা আমরা কিভাবে আসলে কভার করব ফর দি মিড টার্ম ইন জুলাই 2025। দিশা আপু। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন ইয়াসমিন দিশা, এফসিপিএস পার্ট 2 ট্রেইনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজে আছি। আমি গত জুলাই 24 সেশনে মিড টার্ম পাস করেছি। আজকে মূলত আপু যেটা বললেন যে আমি আপনাদের যেই রেগুলার ব্যাচ শুরু হতে যাচ্ছে, এটার কোর্স আউটলাইন নিয়ে কথা বলবো। কিভাবে আপনি এই 5 মাসের যেই 5 মাস মানে 5 মাসের যে জার্নিটা, এটা হচ্ছে কিভাবে আমাদের সাথে আহ আহ এই জার্নিতে থাকবেন, এটাই আমরা আজকে আপনাদের জানাবো। আমাদের মূলত এই যে রেগুলার ব্যাচ যেটা শুরু হচ্ছে, এটা আপনার উইকলি আপনার 2টা করে ক্লাস থাকবে। একটা আপনি রবিবারে ক্লাস করবেন, আর আরেকটা ক্লাস করবেন হচ্ছে বুধবারে। তো এই যে রবিবার বুধবারে যে আপনি যে ক্লাসটা করছেন, তার মানে আপনি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের গ্যাপ কিন্তু 3 থেকে 4 দিন পাচ্ছেন। তো এই যে 3 থেকে 4 দিন পাচ্ছেন, এই 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনার প্রিভিয়াস যে ক্লাসটা, সেই ক্লাসে সব পড়া কমপ্লিট করতে হবে, কারণ নেক্সট যে ক্লাসটা শুরু হবে সেখানে কিন্তু আপনার এক্সাম দিতে হবে। যে আগের যে ক্লাসটা ছিল সেটার উপরে আপনার এক্সাম হবে। তো আর যেই আমাদের ক্লাসগুলো নেওয়া হবে, আপনাদের সেই ক্লাসে এই যে বিসিপিএস এর কথা যে আপু বললেন, যে বিসিপিএস এ এসবিএ, এসএ কিউ, অস্কি, তো আপনাদের ক্লাসগুলো যখন হবে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনাদের যে কোন বই থেকে পড়বেন, তারপরে বইয়ের কোন পোর্শনটুকু আপনি এসবি এর জন্য পড়বেন, কোন পোর্শনটুকু আপনি এসএকিউ এর জন্য পড়বেন, কোন পোর্শনটুকু আপনি অস্কির জন্য পড়বেন, এগুলো কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে। তো এইভাবে আপনাদের হচ্ছে দেন আর এক একটা আপনার যেই ক্লাস হবে, ক্লাসে কিন্তু এক একটা ক্লাস মানে কিন্তু অনেকগুলো টপিকস একসাথে। হ্যাঁ, তো অনেকগুলো টপিকস যে হচ্ছে একসাথে, সেটা আপনার আপনার কাভার করতে কিন্তু 3-4 দিন আপনি যদি ঠিক মতো লেগে না থাকেন এই পড়াগুলোর পিছনে, তাহলে কিন্তু আপনাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে জিনিসটা। তো দেন আপনি এই 3-4 দিন পরে যে এক্সামটা হবে, এক্সামের পরে আপনি মোটামুটি 48 আওয়ার্স এর মধ্যে আপনি এক্সামটা হচ্ছে দিয়ে দিতে পারবেন, এক্সামের জন্য টাইম পাবেন। তো তারপরে এই যে এক্সামটা দিলেন, এক্সাম দেওয়ার পরে আপনার হচ্ছে নেক্সট 1 উইকের মধ্যে আপনাদের সলভ ক্লাসটা নেওয়া হবে। এই সলভ ক্লাসের পরে আপনাদেরকে কিন্তু যে সলভ শিট, এটা কিন্তু হচ্ছে জেনেসিস থেকে প্রোভাইড করা হবে। এটা আপনারা চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন, বা
আপনি হচ্ছে কুরিয়ার করে নিতে পারেন, যদি আপনার আসতে প্রবলেম হয় কোনো, কুরিয়ার করে নিতে পারবেন। তো এইভাবে আমাদের যখন আপনার ক্লাসগুলো শেষ হবে 3টা থেকে 4টা বা 4টা থেকে 5টা, এমন হচ্ছে কতগুলো ক্লাস, যেই ক্লাসের যে লেকচার গুলো আছে, এই 3-4টা লেকচার মিলে কিন্তু পরবর্তীতে আমাদের রিভিউ এক্সাম নেওয়া হবে। তার মানে আপনার হচ্ছে এই যে রিভিউ এক্সাম, যেটা মানে আপনি একবার পড়ছেন, দেন আবার আপনার অলরেডি ফার্স্ট টাইম রিভিশন হয়ে যাচ্ছে। এখানে আপনি 3-4টা ক্লাস মিলে আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে। দেন আপনি এইভাবে রিভিউ এক্সাম গুলো দেওয়ার পরে আপনার হচ্ছে টোটাল আপনার যেই সেশনটা, আমাদের সেশনটা টোটাল লেকচার ক্লাস থাকবে আপনার 21টা। এবং এই যে 21টা লেকচার ক্লাস থাকবে, এই যে বললাম এসবিএ এর কথা, বারবার বলছি এসবিএ এসবিএ এসবিএ, কারণ এসবিএ তেই মূলত আসলে মানে পরীক্ষাগুলো যে হয়, এই যে খারাপ করে পরীক্ষাগুলোতে ফেল করে, এগুলো কিন্তু এসবিএ তেই খারাপ করে। কারণ রিটেন না মোটামুটি আপনার ক্লাস করলে একটু বইটা পড়লে লিখে আসা যায়। তো আমাদের জেনেসিসে আপনার এই যে এসবিএ এর উপরে আপনার এই প্রত্যেকটা পরীক্ষাতে আপনার 20টা করে এসবিএ থাকবে, এবং এসবিএ এর উপরে এরকম আপনার 21টা আরো সেশন আমাদের রাখা আছে। আর আপনার এর মধ্যে কিন্তু আমাদের যে অস্কি, যে বারবার বলছি অস্কি অস্কি অস্কি, আপনাদের তো ক্লাসে বলেই দেওয়া হবে, সাথে আপনাদের আরো 4টা অস্কির ক্লাস রাখা হয়েছে। এগুলো আপনাদের রুটিনে আপনারা পেয়ে যাবেন কখন কোনটা হবে। দেন আপনাদের মোটামুটি ক্লাস, এই যে ক্লাসগুলো কভার করতে করতে মোটামুটি আপনার জুনের ফার্স্ট উইক হয়ে যাবে। দেন ফার্স্ট উইকের পরে আপনাদের জন্য হচ্ছে 4টা মডেল টেস্টের ব্যবস্থা করা হবে। এই মডেল টেস্ট গুলোতে আপনার হচ্ছে 50টা গাইনির এসবিএ, 50টা হচ্ছে অবসের এসবিএ, এবং হচ্ছে 100 মার্কসের যে বিসিপিএস এর রিটেন গুলো হয়, ওইটা হচ্ছে 100 মার্কসের হচ্ছে আপনার অবসের এসএকিউ, আর হচ্ছে 100 মার্কসের আপনার গাইনির এসএকিউ। এভাবে পরীক্ষা মানে মডেল টেস্ট গুলো নেওয়া হয়। দেন আপনার মডেল টেস্ট গুলো নেওয়ার পরে আপনাদের স্পেশাল মক টেস্ট আপনাদের নেওয়া হবে। এটা হচ্ছে একদম আপনার পরীক্ষা দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ আগে। তো স্পেশাল মক টেস্ট যেটা থাকবে, এটা কিন্তু আপনারা যে বিসিপিএস এ যে পরীক্ষা দিবেন, একদম বিসিপিএস এর স্টাইলে একই টাইম লিমিটেশনে আপনার এই পরীক্ষা, যেটা মক টেস্ট, যেটা স্পেশাল মক টেস্ট, এটা নেওয়া হবে। আর আমাদের এখানে আরো আপনার হচ্ছে যে লাস্ট ইয়ারের আমাদের যে কোশ্চেন সলভ সেশন, যেমন হচ্ছে এই যে জানুয়ারি 25-এ যেই আপনার এসএকিউ, এসবিএ, অস্কি, এগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা সেশন আছে। এগুলো সবকিছু নিয়ে আমাদের আরো আপনার 2-3টা সেশন হবে। আর লাস্ট হচ্ছে 5 ইয়ার্স এর, এমনকি আপনার লাস্ট 5 ইয়ার্স এর যে বিসিপিএস এর এসএকিউ কোশ্চেন আছে, ওইগুলো আপনাদেরকে হচ্ছে সলভ করে দেওয়া হবে। আর প্রত্যেকটা যে আপনাদের লেকচার ক্লাসে আপনাদের কিন্তু ওই চ্যাপ্টার ওয়াইজ যে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কি মানে এসেছে, সেগুলো নিয়েও আপনাদের সাথে ডিসকাস করা হবে, যাতে আপনারা সহজে বুঝে যান যে আপনাদের জন্য আসলে কোনটা ইম্পর্টেন্ট বা হচ্ছে কিভাবে পড়তে হবে। তো দেখেন, আপনাদের আলটিমেটলি আমি যেই পুরা আপনাদের কোর্স আউটলাইনটা বললাম, এটা শেষ করতে করতে আপনার মোটামুটি আপনি জুন পুরাটা, মানে জুলাইয়ের আগে আপনি মাত্র 1 সপ্তাহ সময় পাবেন হয়তো নিজের মতো করে একটু রিভিশন দেওয়ার জন্য। কিন্তু অলরেডি আপনার এর মধ্যে আপনি যদি জেনেসিসের সাথে মানে আগান, তাহলে দেখেন আপনার অলরেডি 4বার রিভিশন, মানে 3বার রিভিশন হয়ে যাবে। একবার ফার্স্ট টাইম পড়া প্লাস হচ্ছে 3বার রিভিশন হয়ে যাবে। তার মানে আসলে 7 দিন তখন আপনার কাছে যে হচ্ছে না 7 দিন অনেক কম সময়, এটা মনে হবে না। হ্যাঁ, তখন হচ্ছে 7 দিনে দেখা যাচ্ছে আপনার যেটুকু মনে হবে যে এক্সট্রা করে পড়া দরকার, তো ওইভাবে পড়তে পারবেন। আর সব থেকে বড় কথা যেটা, এই যে আপনারা আজকে কিন্তু অনেকেই এখানে আছেন অনলাইনে, যারা হচ্ছে অনেক নিজের কাজ, নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করে হয়তো বসে আছেন, যে আচ্ছা শুনি একটু যে মিড টার্মটা কেমন হয়, কিভাবে হচ্ছে প্রিপারেশন নিব বা কি। এইভাবে না আপনারা সামনের দিনগুলোতেও এটাই ধরে রাখার চেষ্টা করবেন, যে সামনের প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করা, প্রত্যেকটা পরীক্ষা টাইমলি অ্যাটেন্ড করা। কারণ তাছাড়া আপনি কিন্তু একদম যখন দেখবেন যে পরীক্ষার কাছাকাছি চলে এসেছে, তখন আসলে চোখে অন্ধকার ছাড়া আর কিছু দেখবেন না। কারণ কি,
আপনার সময় পাওয়া যায় না। আপনি যদি মনে করেন যে লাস্টের 1.5 মাস বা 2 মাস আমি পড়বো, এটা আসলে পসিবল না, কারণ তখনও কিন্তু আপনাকে ওয়ার্ডেই থাকতে হবে, ওয়ার্ডের কাজ করতে হবে, ফ্যামিলি ম্যানেজ করতে হবে, যাদের বাচ্চা কাচ্চা আছে তারা হচ্ছে বাচ্চা কাচ্চা, তাদেরকে বাচ্চা কাচ্চা ম্যানেজ করতে হবে। তো আসলে আপনার কেউ আপনাকে মানে আপনার পড়ালেখার জন্য এক্সট্রা কোনো টাইম দিবে না। আপনি দেখা যাচ্ছে পরীক্ষার 1 সপ্তাহ আগেও দেখবেন যে আপনি ওয়ার্ডে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ওয়ার্ডে আপনার ডিউটি দিয়ে রেখেছে। তো এই জন্য আপনি যদি আহ প্রথম থেকেই মানে আজকের দিন থেকেই শুরু করেন, তাহলে ইনশাল্লাহ সামনে ভালো একটা রেজাল্ট আমরা পাবো। তো এই মোটামুটি আপনাদের কি মানে আপনাদের কোর্স আউটলাইন বা এগুলো মানে এই বিষয়ে কোনো কিছু জানার আছে? আপুরা কেউ কিছু জানতে চান? আচ্ছা, তাহলে বাকিটা আপু আমাদেরকে আমাদের যেই আচ্ছা, আমাদের যে সিলেবাসটা আসলে সিলেবাসটা সম্পর্কে আর আরো কিছু ডিটেলস কথাবার্তা আপু আমাদেরকে বলবে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সঞ্জিতা নাসরি। আমি বর্তমানে পার্ট 2 ট্রেনি হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আমি মিড টার্ম পাস করেছি জানুয়ারি 2024 সেশনে। আহ, আপনারা আজকে সবাই যারা ওরিয়েন্টেশন প্রোগ্রামে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আসলে এই জিনিসটা ফিল করেছেন যে আমাকে এখন থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু সবার মাঝখানে আসে না। হ্যাঁ, কারণ কি, আমরা যেহেতু মেয়ে, সো আমাদের ফ্যামিলি আছে, আমাদের প্রথম প্রায়োরিটি থাকে ফ্যামিলি। যে এই বয়সে এসে সবারই আসলে বাচ্চা কাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, হ্যাঁ, সবাইকে মানে সাপোর্ট দিতে হয়, প্লাস হচ্ছে ট্রেনিং, আমাদের মানে লাইফটাই এত হেক্টিক। এর মাঝখানে যে সময় বের করা, হ্যাঁ, আমি মিড টার্ম পরীক্ষা দিব, মিড টার্ম পরীক্ষা দেওয়ার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে, এই যে মনের মধ্যে আপনাদের এই জিনিসটা এসেছে, এর জন্যই আপনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই জিনিসটা ফিল করতে পেরেছেন। হ্যাঁ, দেখা যায় যে পরীক্ষার 2 মাস আগে যদি এই জিনিসটা আপনাদের মাথায় আসতো, হ্যাঁ, যে এই আমার তো এখন পড়াশোনা করা দরকার, আমার পরীক্ষা চলে এসেছে, তখন কিন্তু আপনারা মানে চোখে অন্ধকার দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। সো আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন বা যারা ভাবছেন যে হ্যাঁ আমরা আজকে থেকে পড়াশোনা শুরু করব বা দেখি আসলে মিড টার্ম জিনিসটা কি, হ্যাঁ, এই জন্য যে ওরিয়েন্টেশন ক্লাসটা আজকে আয়োজন করা হয়েছে, এটা শুধু যারা অ্যাডমিট হবেন তাদের জন্য না, যারা অ্যাডমিট হতে চাচ্ছেন না বা কোনো কোচিং এর সাথে যুক্ত হতে চাচ্ছেন না, হয়তো নিজে নিজে পড়াশোনা করতে চাচ্ছেন, অথবা এমন আছে যারা হলো হয়তো এখন পরীক্ষা দিবেন না, হ্যাঁ, 1 বছর পরে পরীক্ষা দিবেন, এটা মোটামুটি সবার জন্যই উপকৃত হবেন আপনারা। হ্যাঁ, কারণ হচ্ছে কি, আমরা যখন পরীক্ষা দিয়েছি মিড টার্ম, তখন আসলে মিড টার্ম জিনিসটা কি, কিভাবে কোশ্চেন হয়, কি হয়, কিছুই তেমন জানতাম না। হ্যাঁ, তারপর কি হচ্ছে, এখন যত দিন যাচ্ছে মিড টার্ম পরীক্ষাটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে। হ্যাঁ, আগে কি হতো, পরীক্ষা হতো, তারপর অসপি হতো 1 মাস পরে। সো আপনি শুধু রিটেনের যদি প্রিপারেশন নিতেন তা আপনি কাভার করতে পারতেন, কারণ আপনার অসপির জন্য 1 মাস অনেক সময় আছে, কিংবা 15 দিন 20 দিন। এখন কি হয়, রিটেনের রেজাল্টটা দেয়, রিটেন আর অসপির মাঝখানে 1 সপ্তাহের বেশি গ্যাপ থাকে না, আর রেজাল্টটা দেয় 2 দিন আগে। যেমন এই সেশনেও রিটেনের রেজাল্ট দিয়েছে কালকে, এবং পরীক্ষাটা হবে, অসপি পরীক্ষাটা হবে কালকে, তার মানে 2 দিন শুধু গ্যাপ, একদিন শুধু গ্যাপ, এরকম গ্যাপ নিয়ে আপনাকে অসপিটা দিতে হবে। তো আপনার কি মনে হয় যে অসপির পড়া কম, এই 2 দিনে কি কভার করা যাবে? অবশ্যই না। সো আমি যখন প্রিপারেশনটা শুরু করব, আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, বোথ এসবিএ, এসিকিউ এবং অসপি, হ্যাঁ, এই 3টা জিনিস মাথায় নিয়ে আমাকে প্রিপারেশনের জন্য নামতে হবে। হ্যাঁ, আমি ভাববো যে এটা তো মাত্র জানুয়ারি মাস শেষ হচ্ছে, আমার হাতে অনেক সময় আছে, আমার পরীক্ষা সেই জুলাইয়ের ফার্স্ট উইকে হবে, 1 তারিখ 2 তারিখে হবে, আমার হাতে অনেক সময় আছে। হ্যাঁ, আপুরা, এই সময় আছে আছে ভাবতে ভাবতেই দেখেন জানুয়ারি মাসের আজকে 22 তারিখ চলে এসেছে। এইরকম সময় আসে ভাবতে ভাবতেই দেখবেন যে মে মাসেরও 22 তারিখ চলে এসেছে, পড়া কিছুই হয়নি আসলে। তো আমি যেটা বলবো, আপনারা যারা জেনেসিস এর সাথে অ্যাডমিট হবেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ক্লাসগুলো করার জন্য। হ্যাঁ, আমরা কি হয়, আমরা ট্রেনিং করছি, আমরা বাসায় সময় দিচ্ছি, তো দেখা যায় যে বইটা হয়তো ধরা হচ্ছে না, কিন্তু আপনারা ক্লাসগুলো করবেন। ক্লাসটা 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টার বেশি কোনো ক্লাসই হয় না, আপনারা ক্লাসগুলো আগে শুনে ফেলবেন, তারপরে আপনারা বই নিয়ে যখন আবার একটু চোখ বুলাবেন, দেখবেন যে আসলে যা যা বলা হচ্ছে
সেগুলো আপনার জন্য বেশি প্যালাটেবল হবে। আর যদি এমন হয় যে না আপনি 2 ঘন্টা সময় বের করতে পেরেছেন, তাহলে অবশ্যই বলবো আপনারা বইটা সাথে নিয়ে তারপর লেকচার ক্লাস করবেন। তাহলে যেটি সুবিধাটা হবে, আপনার এক লেকচার ক্লাসে আপনি কোনটা এসএকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট এবং কোনটা অসপির জন্য ইম্পর্টেন্ট, সেটা আপনি সাথে সাথে লাল নীল হলুদ যে কালি দিয়ে পারেন দাগিয়ে ফেলবেন। এটাতেও দেখবেন অনেক কাজ কমে যাবে। তারপর যখন আপনার কাজ থাকবে শুধু পড়া, তো প্রথমে আমি বলি যে বই, হ্যাঁ আমরা প্রথমেই চিন্তা করি কি বই পড়বো। আপু, নর্মাল ক্লাস হচ্ছে 21টা হবে, আবার এসবি এর ক্লাস হচ্ছে 21টা। আপু নর্মাল ক্লাস বলতে লেকচার যে ক্লাস হবে 21টা, এই লেকচার ক্লাসের মধ্যে আপু বলে দেওয়া হবে এসএকিউ, এসবিএ এবং হচ্ছে অসপি। হ্যাঁ, আর এই 21টা ক্লাস ছাড়া আপনাদের যে ক্লাসগুলো এক্সট্রা হবে সেটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স বিসিপিএস কোশ্চেন সলভ ক্লাস হবে। আর হচ্ছে আপনাদের এই যে যেই সেশনে জানুয়ারি 2025 সেশনে যে পরীক্ষাটা হলো এটার একটা সলভ ক্লাস হবে। আর হচ্ছে লাস্ট দিকে টিপস এন্ড ট্রিক্স এর একটা সলভ ক্লাস হবে আপনাদের, মানে টিপস এন্ড ট্রিক্স এর একটা ক্লাস হবে যেখানে আপনাকে এই যে 21টা লেকচার ক্লাস হলো এখান থেকে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট ওগুলো একটু আবার কনসাইজ করে দেওয়া হবে আপু। মানে বলা হয় যে 21টা ক্লাস, এর মাঝখানেও দেখা যায় যে কোনো টপিকস যদি একটু বুঝতে সমস্যা হচ্ছে বা আবার নেওয়ার লাগতে পারে, এরকমও অনেকটা একটা দুইটা ক্লাস হয়তো আবার এক্সট্রা হয়। আচ্ছা, তো এখন আমি বলি, আপু বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা ঠিক আছে আপু। এখন হচ্ছে নেক্সট হচ্ছে বই, আমরা কোন বই পড়বো। হ্যাঁ আমরা কিন্তু মানে বইয়ের সমুদ্র মহাসমুদ্র, তাই না? পার্ট 1 এর জন্য আমরা যেরকম দত্ত পড়েছি সেই সেম দত্তই আমরা মিড টার্মের জন্য পড়বো। তার মানে কি, তাহলে অবস দত্ত হচ্ছে 10th এডিশন এবং গাইনি দত্ত হচ্ছে 9th এডিশন, এই দুইটা হচ্ছে মাস্ট, আমরা এই দুইটা বই আমাদের সাথে অবশ্যই রাখবো। আর সাথে কি রাখবো, ওজিএসবি গাইডলাইন। হ্যাঁ ওজিএসবি গাইডলাইন 2019 একটা গাইডলাইন আছে, এখন পর্যন্ত আর নতুন আসেনি, ওই গাইডলাইনটা আপনারা নীলক্ষেতেও পাবেন, আজিজেও পাবেন, জেনেসিসও মনে হয় পাওয়া যায়। তো এই গাইডলাইনটার সাথে রাখবেন আপনারা হ্যাঁ পড়ার সময়। এই তিনটা জিনিস হচ্ছে একদম মাস্ট, আপনাকে রাখতেই হবে। এর সাথে অ্যাসোসিয়েটেড আপনি কি রাখবেন, আপনি হচ্ছে যদি এসবিএস সলভের জন্য আপনি এমআরসিওজি পার্ট 2 এর দুই একটা বই পাওয়া যায়। হ্যাঁ পার্ট 2 এর জন্য যে 550 এসবিএ এটা একটা পাওয়া যায়, তারপর হচ্ছে অ্যান্ড্রু সিজার একটা পাওয়া যায় এসবি এর জন্য। আর সাথে তো আমরা ক্লাসে বলেই দিব যে কি কি এসবি আসতে পারে এইগুলো। আর অসপির জন্য আমি বলবো আপু, অসপির জন্য বই আপনারা এখনই কিনে রাখবেন। কেন কিনে রাখবেন, ওই যে বললাম মাত্র 1 সপ্তাহ ডিস্টেন্স থাকে। সো যখন আপনারা মেইন লেকচার ক্লাসটা করবেন তখনই সাথে সাথে যে অসপির জন্য যেটা বলা হয় যে এই জিনিসটা অসপির জন্য ইম্পর্টেন্ট, তখনই আপনারা অসপির ওই প্রসিডিউরটা হয়তো তখন দেখতে পারবেন না, কিন্তু বই থাকলে বইয়ে সে অসপির প্রসিডিউরটা একবার পড়ে ফেলবেন, বা অসপির যে পিক্টোরিয়ালটা সেখান থেকে কি কি কোশ্চেন আসে সেটা একবার দেখে নিবেন। তাহলে কি হবে, পড়াটা একেবারে গোছানো হয়ে যাবে, এক সিটিং এ আপনার পড়াটা গোছানো হয়ে যাবে। তো অসপির জন্য কি কি কিনবো আমরা, অসপি কেয়ার কিনবো, জেনেসিসের বাংলা কাউন্সিলিং এর একটা বই পাওয়া যায় সেটা কিনবো, আর প্রসিডিওরের জন্য ডক্টর রাজিয়া আপুর একটা বই আছে সেটা, অথবা ইনটেক মুনিয়াপুর একটা ইনটেক বই আছে, যে যেটা প্রেফার করে আপনারা দেখবেন সেটা কিনবেন। হ্যাঁ যেটা আপনার কাছে ভালো লাগে, প্যালাটেবল লাগে, মনে হয় যে না যে লেখাটা পড়ে আপনার মাথায় থাকবে, ওরকম একটা বই দেখে আপনারা কিনবেন। আচ্ছা এটা গেল অসপির জন্য। তাহলে আমরা এসিকিউ, এসবি এবং অসপি এই তিনটা টপিকস এর জন্য আলাদা আলাদা করে আসলে মেনলি হচ্ছে দত্তটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ দত্তটা যদি আমরা ভালোভাবে পড়তে পারি, আমরা তো পার্ট 1 এর জন্যও পড়েছি, কিন্তু মিড টার্মের জন্য আমরা কিভাবে পড়বো এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লাসে সবগুলো বলে দেওয়া হবে। আর আরেকটা কোশ্চেন আপনারা জিনিস করবেন সেটা হচ্ছে বিসিপিএস এর কোশ্চেন গুলো আপনারা কালেক্ট করবেন। হ্যাঁ আপনারা এর মধ্যে বিসিপিএস এর যতগুলো সেশনের পরীক্ষা হয়েছে সবগুলো কোশ্চেন আপনারা কালেক্ট করে ফেলবেন প্রত্যেকটা সেশনে। এটাও জেনেসিসে পাওয়া যায়, আবার হচ্ছে আপনারা মহাখালী থেকে বিসিপিএস এর ওখান থেকেও আপনারা নিতে পারবেন এই কোশ্চেন গুলো। তো আপনারা যখন ক্লাস করতে বসবেন অবশ্যই এই বিসিপিএস এর কোশ্চেনটা দেখবেন, তারপর হচ্ছে মেইন বুক নিয়ে বসবেন, যেটা বলা হচ্ছে সাথে সাথে সেটা দাগিয়ে রাখবেন, এবং একটা টপিকস পড়ার পর অথবা পড়ার আগে আপনি যদি একবার কোশ্চেনটা দেখেন যে বিসিপিএস এখান থেকে কি কি কোশ্চেন এসেছে, তখন আপনার একটা ভালো একটা আইডিয়া হবে যে ও আসলে এই টপিকস থেকে কোশ্চেনটা এরকম আসে। তাহলে কি হবে, আপনি পড়ার ধরনটাও বুঝবেন। আপনি মানে শুধু ক্লাস করলেন না, আপনি একাধারে দত্ত বইটা পড়ে গেলেন, হ্যাঁ ঠিক আছে আমি পড়ে যাচ্ছি, কিন্তু আসলে পরীক্ষার সময় যে জিনিসটা হয় যে পরীক্ষায় কিন্তু লেখা অনেক কনসাইজ, আপনারা যারা কোশ্চেন
কালেক্ট করেছেন বা কোশ্চেন দেখেছেন, আপনারা কিন্তু দেখবেন যে কোশ্চেনের মার্কস কিন্তু 2 বা 3, 1.5, 1.5 এরকম। সো আপনাকে কিন্তু ওইভাবেই লিখতে হবে। হ্যাঁ, আমি এক গাদা একদম পড়ে গেলাম, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হলো না, তাহলে তো হবে না। হ্যাঁ, মানে অনেক বেশি পড়লাম কিন্তু কিছুই মনে রাখতে পারলাম না, অনেক বেশি পড়লাম, এসবিএ তে আমি কনফিউজড হয়ে গেলাম, এসিকিউ তে কি লিখতে হবে সেটা আমি কনফিউজড হয়ে গেলাম, তাহলে হবে না। পড়তে হবে একদম এক্সাম ওরিয়েন্টেড করে, যদি আপনি এক্সামে পাস করতে চান। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, আপনারা এসিকিউর জন্য অবস কেয়ার, গাইনি কেয়ার অথবা অপটিমাম এই বইগুলো আপনারা কিনতে পারেন, যে দেখার জন্য আসলে যে কিভাবে লিখতে হয়। এই বইগুলোতে আসলে এমসিপিএস, এফসিপিএস পার্ট 2 এর জন্য করে অনেক ডিটেলসে লিখা, সেখান থেকে আপনারা একটু কনসাইজ করে ছোট করে লিখতে পারেন। আর লেকচার ক্লাসে তো বলেই দেওয়া হবে যে আপু আসলে এই টাইপের কোশ্চেন হয়, হ্যাঁ এইভাবে আমাদেরকে লিখতে হয়। প্লাস হচ্ছে সলভ ক্লাস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি মেইন লেকচার ক্লাসে যেগুলো মিস হয় বা যেগুলো কোশ্চেন আসার মতো কোশ্চেন গুলো আসে, সেই বিসিপিএস এর স্টাইলেই কিন্তু আমাদের সলভ ক্লাস গুলো হয়, মানে এক্সামটা হয়। এবং সলভ ক্লাস গুলাতে কতটুকু লিখলে আপনার পরীক্ষায় পাস হবে, কি প্যাটার্নে লিখলে আপনার পরীক্ষায় পাস হবে, সেভাবেই কিন্তু সলভ ক্লাস গুলো সাজানো হয়, কোশ্চেনটাও সেভাবেই দেওয়া হয়। তো আপনার মেইন লেকচার ক্লাসের সাথেও আপনারা কিছু এসবিএ এসিকিউর ধারণা পাবেন, প্লাস হচ্ছে সলভ ক্লাসে মানে কোশ্চেনের আপনারা যখন পরীক্ষা দিবেন সেই পরীক্ষাতেও আপনারা 10টা এসবিএ পাবেন আর 5টা এসিকিউ পাবেন। সো দেখবেন যে আসলে এগুলো নিয়মিত করলে আপনার আর কিছুই বাদ থাকবে না। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা বলবো, আমাদের সবাই আমরা অনেক ব্যস্ত, তো দেখা যায় যে আমরা হয়তো লেকচার ক্লাসটা করেছি, পরীক্ষা দিব না, কারণ কি আমি পড়ি নাই। এই কাজটা আপনারা করবেন না। আপনারা লেকচার ক্লাসটা করার সাথে সাথে যদি আপনি একটা লাইনও না পড়েন, আপনি পরীক্ষাটা দিবেন, দেখবেন লেকচার ক্লাসের কিছু না কিছু আপনার মনে পড়ছে। হ্যাঁ, এই যে ব্রেন স্টর্মিংটা হচ্ছে, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার মনে হবে আরে এই জিনিসটা তো পারলাম না, দরকার পড়লে আপনি সলভ ক্লাসটা করুন, সলভ ক্লাসটা করে হলেও একবার পরীক্ষা দেন। তাহলে কি হবে, যে পরীক্ষার সময় যে আমাদের 4টা খাতা দেওয়া হয়, হ্যাঁ, সেই 4টা খাতায় টাইম মেনটেন করে লিখা, এটা কিন্তু অনেক মানে কি বলবো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা যায় আমি অনেক জানি, একটা খাতায় আমি অনেক লিখলাম, বাকি 3 খাতায় আমি কিছুই লিখতে পারলাম না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এইসব টিপস এন্ড ট্রিক্স এগুলো পরীক্ষার আগে বলে দেওয়া হবে। এখন আপনারা এগুলো না ভেবে আপনারা এখন থেকেই, আজকে থেকে আপনারা এই যে অরিয়েন্টেশন ক্লাসটা করলেন, আপনারা আজকে থেকেই দত্ত বই 2টা নেন, খুলেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে অস্পির যে বইয়ের কথা বললাম, এসবি এর জন্য যে বইয়ের কথা বললাম, এই বইগুলো আপনারা একটু দেখেন। তারপর হচ্ছে বিসিপিএস এর কোশ্চেন গুলো অ্যাটলিস্ট দেখেন। হ্যাঁ, কি রকম কোশ্চেন আসছে, হ্যাঁ কোন কোন টপিকস, দেখবেন যে কিছু মানে টপিকস থেকে তো বারবার রিপিটই হয়। হ্যাঁ, টপিকস তো আর চেঞ্জ হয়ে যায় না, টপিকস গুলো বারবার রিপিট হচ্ছে, সেই টপিকস এর কোশ্চেন হয়তো চেঞ্জ হচ্ছে, যে হয়তো রিপিট হচ্ছে না, কিন্তু এসিকিউ তে আসলে কিন্তু দেখা যায় যে একটা দুইটা কোশ্চেন প্রত্যেক সেশনেই দেখবেন যে পুরোনো কোশ্চেন থেকে আসছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আজকে থেকে আপনারা যারা ভর্তি হচ্ছেন আজকে থেকেই শুরু করে দেন একদম সেই প্রিপারেশন নিয়ে, যে হ্যাঁ আমি পরীক্ষা দিব। যেহেতু আপনারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট, আপনাদের কিন্তু উইকলি 2টা করে ক্লাস হবে। সো মানে জমিয়ে রাখার আসলে কোনো অপশন নেই। আপনি একটা সপ্তাহ ক্লাস না করলে আপনার 2টা ক্লাস জমে যাচ্ছে, আর 2টা লেকচার ক্লাস মানে 8টা টপিকস, মিনিমাম 8টা টপিকস, কারণ এক একটা লেকচার ক্লাসে 4টা থেকে 5টার নিচে টপিকস থাকে না। সো মনে হচ্ছে যে একটা লেকচার ক্লাস থাক আমি পরে করে ফেলবো, কিন্তু টপিকস গুলো কিন্তু অনেকগুলো জমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাদের কি করতে হবে এখন থেকেই, হ্যাঁ এখন থেকেই আপনাদেরকে একদম মনোযোগ দিয়ে শুরু করতে হবে, লেকচার ক্লাসগুলো করতে হবে, সাথে সাথে হচ্ছে হলো বইগুলো আপনারা সাথে সাথে মার্কিং করে ফেলবেন, কোনটা এসবিএ কোনটা এসিকিউর জন্য, আর হচ্ছে অস্পির জন্য কোনটা ইম্পর্টেন্ট, এগুলো এখন থেকে আপনারা সব মার্ক করে এখন থেকে পড়া শুরু করে দেন। আর কোনো মানে কোনো কিছুতে কোনো সমস্যা হলে আমরা তো আছি। হ্যাঁ, আর হচ্ছে বিসিপিএস এর কোশ্চেনটাও আপনারা কালেক্ট করে ফেলেন। আর হচ্ছে আর বই সম্বন্ধে বা এই কোর্স সম্বন্ধে কারো কিছু জানার আছে কিনা আপুরা, আপনারা যারা আছেন? আপু আপনাদের থেকে কি কোনো শীট প্রোভাইড করা হবে? হ্যাঁ আপু, লেকচার শিট নাই আমাদের আপু। লেকচার শিট হচ্ছে মেনলি কি মিড টার্মে যে পরীক্ষাটা আপু, এটা তো আপনাকে অপস দত্ত গাইনি দত্ত বই থেকে পড়েই দিতে হবে মেনলি। হ্যাঁ, এখানে শিট দিলে মানে হচ্ছে আপনার এসবি এর জন্য তো গাইনি বইটা অপস বইটা পড়তে হবে আপনাকে। সো দেখা যাবে যে আপনার এসবি তে একটা ঘাটতি হয়ে যাবে। সো আমরা যখন লেকচার ক্লাস নেই আপু, আমরা তখন বলেই দেই, হ্যাঁ যে এই লাইনটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এই পোর্শনটা এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট,
আর একটা টপিকস যখন আপনি পড়বেন আপু, তখন ওই টপিকস থেকে আপনারা কি পড়বেন? ডেফিনেশন পড়বেন, কজ পড়বেন, কমপ্লিকেশন পড়বেন, ম্যানেজমেন্ট পড়বেন, ইনভেস্টিগেশন পড়বেন। তো এগুলাই তো এসিকিউ তে আসবে। তো এসিকিউ তে এটা কিভাবে কনসাইজ করে লিখতে হবে এগুলোও কিন্তু আমাদের লেকচার ক্লাসেও বলা হয়, প্লাস আপনাদের সলভ যে ক্লাস হয় সেখানেও বলা হয়, এবং সলভ শিট গুলোতে তো থাকে, ওই প্যাটার্নেই লেখা থাকে আপু। আপু সলভ শিট গুলা তাহলে কিভাবে নিব সলভ ক্লাসের? সলভ শিট গুলো আপু আপনারা জেনেসিস থেকে এসে কালেক্ট করতে পারবেন, অথবা আপনারা যদি চান আপনাদেরকে কুরিয়ার করেও দেয়। যখন আপনারা ভর্তি হবেন তখন তো আপনাদের কাছ থেকে একটা অ্যাড্রেস ওরা নিয়ে নেয়, যারা যারা কুরিয়ার করতে চায় কুরিয়ারে পাঠিয়ে দেয়, আর যারা এখানে এসে পরীক্ষা দিবেন আপনারা এখানে এসে এই সলভ শিট নিয়ে যেতে পারবেন আপু। আর পরীক্ষা দেওয়ার পরে আপু আপনারা হচ্ছে ওই যে ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে ওইটা পাঠিয়ে দিলেই দেখা যায় যে ওইগুলো খাতা আমরা আবার দেখে আপনাদেরকে আবার রিটার্ন করি, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে পরীক্ষা দিলে বোঝা যায় যে আসলে কোথায় ল্যাকিংসটা হচ্ছে, বা 1 লাইন 2 লাইন যেটাই লিখি না কেন আমরা ওইটাই হচ্ছে হলো মানে আমাদের তো মাথায় থাকে আপু, তাই না? যে একটু লেকচার ক্লাস করে কিছু সবই তো আর ভুলে যায় না আপু, 1 লাইন 2 লাইন কিছু না কিছু তো মাথায় থাকেই আপু। আর আমরা ওয়ার্ডে কাজ করছি 2 বছর হয়ে গেছে, সবাই আমরা বেসিকটা কিন্তু আমরা সবাই জানি। ওটাকে একটু মানে একটু গুছিয়ে লেখা, একটু কনসাইজ করে লেখা, এটাই হচ্ছে মিড টার্ম। হ্যাঁ, অনেক বেশি কঠিনও না, আবার অনেক বেশি সহজও না। আপু আপনাকে অনলাইনে এক্সাম দিলে এসিকিউ হুম, মানে এসিকিউ এক্সামটা দিলে ওইটা কি ক্যাম স্ক্যানারে আপনাদেরকে দিয়ে দিব এরকম? হ্যাঁ মানে ওই যে একটা ইমেল দেয়া থাকে না, ওটাতে পাঠিয়ে দিলে ওনারা হচ্ছে আমাদেরকে ওইটা প্রিন্ট আউট করে দেয়, তারপর আমরা ওই খাতা চেক করে আবার পাঠিয়ে দিই আপু। আচ্ছা আপু, আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে যে কিভাবে প্রিপারেশন, মানে আরো কোনো জানার কিছু আছে কিনা এই ব্যাচ সম্বন্ধে অথবা মিড টার্ম পরীক্ষা সম্বন্ধে? যারা আছেন আপু অনলাইনে এখন যুক্ত আছেন, হ্যাঁ। আপু রেকর্ডেড ক্লাসটা কি সাথে সাথে দিয়ে দেবে নাকি একদিন পরে পাওয়া যাবে? আপু রেকর্ডেড ক্লাসটা যেটা সেটা তো হচ্ছে হলো একটু ওটাতে একটু কাজ থাকে, ওই কাজ টাজ করে ওই দিন হয়তো রাতে বা হচ্ছে পরের দিন দিয়ে দেয় আপু। ইউজুয়ালি 12 ঘন্টা থেকে মানে 12 থেকে 24 ঘন্টা, 24 ঘন্টাও হয় না, 12 থেকে 18 ঘন্টার মধ্যে আপু আপলোড হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, ওয়েলকাম। আর কোনো আপু, কারো আর কোনো কিছু জানার আছে আপু? প্লিজ জি আপু আসসালামু আপনারা আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু, অস্কি আহ, সম্পর্কে আমরা একটু জেনেছি, এটা আইওই একটা স্টেশন সম্ভবত থাকে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা আপু, অবশ্যই আপু। অস্পির যে সেশনটা হয় আপু, আপনাদের সাবিহা আপু বললো যে প্রথম দিন পেপার 1 এসবিএ, দ্বিতীয় দিন পেপার 2 এসিকিউ। এখন এই দুইটাতে পাশ করার পরে আপনাদের রেজাল্ট দিলে তারপর আপনারা অস্পিতে যাবেন। অস্পির যে ইয়াটা আপনার বিসিপিএস আপনারা সকাল 8টায় চলে যাবেন, সেখানে যাওয়ার পরে আপনাদেরকে হচ্ছে একটা কার্ড দিবে, নাম্বার আর কি, ওই নাম্বারই আপনার একদম তখনকার মতো আপনার ওইটাই যে রেজি নাম্বার বলে ওইটাই থাকবে কার্ডের মধ্যে। তারপর আপনাদেরকে গ্রুপ ভাগ করে দেওয়া হবে, হয়তো 20 জন 20 জন এরকম গ্রুপ ভাগ করে দেওয়া হবে। তারপর আপনাদেরকে একটা রুমে ঢুকানো হবে, সেখানে ঢোকানোর পরে ওখানে 10টা স্টেশন থাকে। যেটা অসপি সেখানে 10টা স্টেশন থাকবে। 10টা স্টেশনের মধ্যে 2-একটা রেস্ট স্টেশনও থাকে। তো ওই 10টা স্টেশনের মধ্যে আপনার প্রসিডিউর থাকে ইউজুয়ালি 3 থেকে 4টা, স্ট্যাটিক কোশ্চেন থাকে ইউজুয়ালি 3 থেকে 4টা, আর হচ্ছে আপনার কি থাকে, কাউন্সিলিং। কাউন্সিলিং এখানেও থাকতে পারে, মানে অসপির স্টেশনেও থাকতে পারে অথবা আইওইতেও থাকতে পারে। তো ইউজুয়ালি যে অসপির যে 10টা স্টেশন, এখানে 5 মিনিট করে আপনারা সময় পাবেন প্রত্যেকটা স্টেশনে। তারপর এই মানে 10টা স্টেশন শেষ হওয়ার পরে আপনারা 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টার একটা গ্যাপ পাবেন। সেই গ্যাপের পরে আবার আপনাদের অস্কি যেটা হয় সেটা হবে। সেই অস্কির মধ্যে যেমন এক সেশনে 5টা কাউন্সিলিং এসেছিল, আরেক সেশন এসেছে 5টায় আইওই, আরেক সেশন এসেছে 3টা কাউন্সিলিং, 2টা আইওই, মানে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন। এটা যেটা হয় সেটা হচ্ছে এখানে 10 মিনিটের করে, প্রত্যেকটা স্টেশন থাকবে 10 মিনিট করে। সেখানে আপনি যাওয়ার পরে একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনটা আপনি আগে পড়বেন, পড়ার পরে যদি ওখানে লেখা থাকে যে কাউন্সিলিং, তাহলে আপনাকে কাউন্সিলিং করতে হবে। হ্যাঁ, আপনি মানে যেটা বলা হয়েছে, যেই সিনারিওটা দেয়া থাকবে সেই সিনারিও অনুযায়ী আপনি কাউন্সিলিং করবেন।
ওখানে ম্যাডামের সাথে একজন আপু বসা থাকে, সে হচ্ছে আপনার পেশেন্ট হিসেবে কন্ডাক্ট করবে। হ্যাঁ, সে হয়তো আপনাকে কিছু কিছু ক্ষেত্রে লিডিং কোশ্চেন করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে, এইটা। আর আরেকটা থাকে আইওই। যদি কাউন্সিলিং আপনি কোশ্চেনটা পড়ার পর দেখবেন যে ওখানে কিছু লেখা নাই, তখন আপনি বসবেন, দেখবেন ম্যাডামই আপনাকে কোশ্চেন করবে। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমাদের সময় এক আপু মানে লেখা ছিল না কিছু, জাস্ট কোশ্চেনটা দেওয়া ছিল, আইওই স্টাইল ছিল। আপু মানে কাউন্সিলিং করতে শুরু করেছিল, তা ম্যাডাম বলছে আমি কি তোমাকে বলেছি কাউন্সিলিং এর জন্য? এটা তো কোশ্চেনটা তুমি পড়ো, তারপর আমি কোশ্চেন করব। সো মানে ওইখানে হচ্ছে এই ছোটখাটো ব্যাপারগুলো থাকে, যে আপনি আগে ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়বেন, সিনারিওটা পড়বেন যে কি বলা হচ্ছে এখানে। তারপরে আপনি হচ্ছে দেখবেন ম্যাডামই প্রসিড করবে, বলবে যে হ্যাঁ এখন তুমি বলো, বা হ্যাঁ এখন তুমি ডায়াগনোসিসটা বলো। আর কাউন্সিলিং বলা থাকলে তো কাউন্সিলিং আপনি শুরু করতে পারবেন। এই হচ্ছে আপু আইওই যেটা, সেটা। মানে যেটাতে কাউন্সিলিং লেখা না থাকবে সেটা হ্যাঁ, হচ্ছে আইওই, হ্যাঁ, একটা সিনারিও থাকবে, সেটা আইওই, ম্যাডাম আপনাকে কোশ্চেন করবে, আর যেমন এটা যেটাতে হচ্ছে ডায়াগনোসিস। কাউন্সিলিং লেখা থাকবে সেটা তো হ্যাঁ, কাউন্সিলিং কাউন্সিলিং লিখাই থাকবে। অনেক, হ্যাঁ কাউন্সিলিং লিখাই থাকবে যে কাউন্সিল দ্য পেশেন্ট, এরকম লিখাই থাকবে। আবার অনেক সময় কাউন্সিলিং স্টেশনও যদি আপনার কোনো পয়েন্ট মিস হয়ে যায়, অনেক সময় ম্যাডামরা বলে যে হ্যাঁ এটা, বা অনেক সময় যে আপুরা সাথে থাকে ওনারা লিডিং কোশ্চেন করে, আমি কি এটা করতে পারবো, আমি কি ওটা করতে পারবো, বা আমার এখন এই সমস্যা, আমি এখন কি করব, এই টাইপ আর কি আপু। হুম। আর আচ্ছা রিটেন পাস আপু, করে থ্যাংক গেলে ইউ। আপু, হ্যাঁ আপু ওয়েলকাম, রিটেন পাস করে গেলে দেখবেন রিটেনের অনেক কিছু যে স্ট্যাটিক যে কোশ্চেন গুলো থাকে সেগুলো থেকেও কাভার হয়ে যায়। তারপর পিক্টোরিয়াল থাকে কিছু, হ্যাঁ 2-3টে স্টেশন এরকম পিক্টোরিয়াল থাকে, সিটিজি থাকে, পার্টোগ্রাফ থাকতে পারে, এই আর কি আপু। তো আপনারা যখন পড়া শুরু করবেন একদম মানে ওই প্রিপারেশন নিয়ে শুরু করবেন, যে আমি হচ্ছে হলো এসবিএ, এসিকিউ, অসপি সব একসাথে, মানে একটা টপিকস পড়া মানে ওই টপিকসের সবগুলো আমি একসাথেই পড়ে ফেলবো আর কি, একসাথেই গুছিয়ে ফেলবো। এই হচ্ছে টেন্ডেন্সিটা রাখবেন আপু। আর কোনো আপুর কোনো কোশ্চেন আছে আপু? কারো কোনো কোশ্চেন না থাকলে আপু আমরা সেশনটা শেষ করবো আর কি আপু। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আর? না আপু। হ্যাঁ ওকে আপু, আপনাদেরকে অনেক ধন্যবাদ আপু। আপনারা যে এই মানে এটা ফিল করতে পেরেছেন যে মিড টার্মের জন্য আমরা প্রিপারেশন নিব, তারপর হচ্ছে এত সময় ধরে আমাদের কথা শুনেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে তাহলে এখানে শেষ করে দেই, তাই না আপু? আপু, এক্সাম হ্যাঁ যদি আপনাদের সেন্টারে এসে দিই তাহলে ওই দিনই কি সলভ শিটটা দিয়ে দেওয়া হবে? না আপু, এক্সাম যেদিন দিবেন তার এক সপ্তাহ পরে সলভ ক্লাস হওয়ার পরে সলভ শিট পাবেন আপু। যেদিন এক্সাম ওই দিন সলভ শিট পাবেন না আপু। আচ্ছা, তাহলে এক্সাম দিতে চাইলে একদিন এক্সামের দিন দিতে হবে, আবার সলভ শিট নিয়ে আসার জন্য বা যদি কুরিয়ারে নেই সেটা। না আপু, যেদিন তার আগের যে এক্সামটা হবে তার সলভ শিট আপনি পাবেন। ধরেন আপনার সেশন শুরু হয়েছে এই সপ্তাহ থেকে, হ্যাঁ, তো এই উইকে রবিবারের এক্সাম আপনি বুধবারে দিবেন। হ্যাঁ, বুধবারে এক্সাম দেওয়ার পরে আপনার হচ্ছে সলভ ক্লাসটা হচ্ছে হয় পরের উইকের শনিবারে হবে, বা এরকম হবে। তো তখন হচ্ছে হলো আপনি পরীক্ষা মানে সলভ ক্লাসটা হয়ে যাওয়ার পরে আপনি সলভ শিটটা পাবেন আপু। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা আপু ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে আপু? আচ্ছা, কারো ম্যাম যদি কোনো কারো প্রশ্ন না থাকলে ম্যাম আমরা শেষ করে হ্যাঁ ফেলে হ্যাঁ নিই। শেষ। সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম।